আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল। তোমরা যেহেতু এই ভিডিওটা দেখছো তার মানে তোমরা নিশ্চয়ই মেধাবী এবং পরিশ্রমী। কারণ এই টাইপের ম্যাথ যে বইয়ে কিছু রেয়ার ম্যাথগুলো আছে যেগুলো বোঝার মতো অনেক কিছু আছে, বোর্ডে খুব কমই আসে। কিন্তু সাধারণত যাদের গোছানো প্রিপারেশন না থাকে বা আগের বেসিকগুলো না থাকে, তারা সাধারণত এই ম্যাথগুলো বুঝতে পারে না বা অঙ্কটা করারই ট্রাই করে না। তো এই চ্যাপ্টারের সর্বশেষ যে ম্যাথটা আছে তোমরা হয়তো অনেকেই এ যাবত স্কিপ করছো, তবে আজকে যারা দেখছো তারা দেখি আমরা ম্যাথটা। এই ম্যাথটা হ্যাঁ, কিছুটা ডিফিকাল্ট আছে, কিছুটা আলাদা আছে। কিন্তু হয় কি এইটা অন্য ম্যাথের মতো যে আমরা যেমন ধরি একটা ধারার প্রথম পদ ৭, তারপরে ৭, ৭, তারপরে ৭, ৭, ৭ এই টাইপের ম্যাথগুলো তোমরা যে পরিমাণ প্র্যাকটিস করছো আমরা শুরুতে ইগনোর করে যাই। ওই পরিমাণ এটা প্র্যাকটিস করো, এটা আরও সোজা লাগবে। তবে তারপরেও ম্যাথটা যেহেতু একটু ব্যতিক্রম, একটু খেয়াল করে দেখো। উদ্দীপকে আসি যে এখানে বলছে যে একটা ৪টি কুকুর একটা কিলোমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্রে ৪ কোণায় দাঁড়িয়ে আছে। তার মানে এইখানে যে এই যে একটা এরকম মনে করো তোমার একটা ফার্ম আছে, আর সেই ফার্মের ১ কিলোমিটার ১ কিলোমিটার ১ কিলোমিটার করে কিলোমিটার বাহু বিশিষ্ট একটা ফার্ম আছে। সাধারণত আমাদের দেশে সম্ভব না হলেও যেসব দেশগুলো আকারে বড় তাদের সম্ভব। তো এইখানে তুমি এই বাগানটা পাহারা দেওয়ার জন্য এই ৪ কোণায় তুমি ৪টা কুকুর রেখে দিছো। এইরকম শুরুটা এরকম যে ৪টি কুকুর ১টা কিলোমিটার বাহু বিশিষ্ট বর্গের ৪ কোণায় দাঁড়িয়ে আছে। এবার প্রতিটি কুকুর একই বেগে সরাসরি ডানের কুকুরের দিকে আমাদের চোখ বন্ধ করে অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। চোখ বন্ধ করে রাখুক আর খুলে রাখুক যায় আসে না, দৌড় দিছে। তাহলে কি বললো যে প্রতিটা কুকুর একই বেগে সরাসরি ডানের কুকুরের দিকে, তাহলে ডান আমাদের এই দিকে, এই যে এই কুকুরটা এটা শিফট করে ও আসবে এইখানে, এই কুকুর শিফট করে ও আসবে এইখানে, এই কুকুর শিফট করে ও আসবে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম, ওটা আসবে এইখানে আর এটা চলে আসবে এখানে। এরকম করে ৪টা কুকুরই তার অবস্থানটা শিফট করে নিল। শিফট করে নিয়ে এরপরে আবার কি বলল, চোখ খুলেই আবার ডানে অবস্থিত কুকুর একইভাবে বাকি দূরত্ব অতিক্রম করলো। প্রথমে যেখানে আসছে প্রথমে তো ওরা একটা আলাদা অবস্থান নিল, দ্বিতীয় কি করলো ওরা আবার এই যে অবস্থান নিল, এবার এইগুলো যদি আমি যোগ করি তে নতুন একটা আবার আমাদের চতুর্ভুজ আসবে, এই আমাদের বেগুনি কালার যেটা দেখা যাচ্ছে। এবার কি করবে, আবারও মনে করো এই কুকুরটা আমাদের এখানে চলে গেল, আরেকটা এখানে চলে গেল, আরেকটা এখানে চলে গেল, আরেকটা এখানে চলে গেল। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, আমাদের ব্ল্যাক দেই, তাহলে এবার আবার ভিতরে নতুন করে আরেকটা আমাদের চতুর্ভুজ আমাদের গঠন হচ্ছে। এরকম করে কুকুরগুলো আমাদের ঘুরছে, তার মানে ওরা সবসময় হাফ হাফ করে আমাদের যাচ্ছে, এরকম করে কুকুরগুলো অবস্থান চেঞ্জ করছে। তো এইরকমই যদি হয় তাহলে এবার কি হলো, এইবার প্রশ্নগুলো শুরু হলো এই তথ্যের ভিত্তিতে। প্রথম কোশ্চেনটা কি বললো, এভাবে দৌড়াতে থাকলে পরিশেষে কুকুরগুলোর অবস্থান কি হবে, তারা প্রত্যেকে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে যদি ওরা হয় যে মাঠগুলো দেখো ধীরে ধীরে কিন্তু ছোট করছে, এরপরে কি করবে ওরা আরও ধীরে ধীরে ছোট হয়ে যাবে, তাহলে এরকম একটা চতুর্ভুজ গঠন করবে, তারপরে আরও ছোট চতুর্ভুজ গঠন করবে, আরও ছোট চতুর্ভুজ গঠন করবে। এরকম করতে করতে একটা সময় এসে কি করবে, তাদের বডির সাইজ সমান করে একটা বর্গক্ষেত্র বা একটা বিন্দুর উপরে তারা এসে জমা হবে, একটা নির্দিষ্ট জায়গায় তারা জমা হবে। তো এই যে প্রত্যেকটা কুকুর একদম মাঠের মাঝখানে এসে জমা হলো, এই জমা হবে, তাহলে এইটা হলো তার লাস্ট অবস্থান। লাস্ট অবস্থানে কি করবে, সবাই যেহেতু একই বেগে সবাই দূরত্ব অতিক্রম করে, সবাই একদম মাঠটার মাঝখানে এসে জমা হবে। তো এই মাঠটার মাঝখানে জমা হতে তারা আবার টোটাল কত দূরত্ব অতিক্রম করলো, সেই প্রশ্নটা দেখি যে তারা টোটাল কত দূরত্বই বা অতিক্রম করবে। ওই চিত্রটা আমরা আবার দেখি যে আমরা শুরুতে ধরে নিলাম যে কুকুরগুলো শেষ অবস্থান বলে, শেষ অবস্থান জেড মানে কি, একদম যে এই বাগানটা আছে এই বাগানটা কিন্তু আমরা ধরে নিয়েছি যে এই যে আমাদের বাহুটা আছে না, এটা আমাদের ১ কিলোমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এরকম আছে। শেষে তারা একদম সেন্টারে গিয়ে তারা জমা হয়ে যাবে। এবং আমরা ধরে নিচ্ছি যে কুকুরগুলোর প্রথমে এ বি সি এই যে কর্নারগুলো আছে না, এই কর্নারগুলোতে তারা শুরুতে ছিল, এই কর্নারগুলোতে ছিল। থাকার পরে দ্বিতীয় অবস্থান ওরা কি করলো, পি কিউ আর এস এ চলে আসলো। তার মানে এর পরবর্তীতে কি আসলো, একটা কুকুর এখানে আসলো, একটা এখানে আসলো, একটা এখানে আসলো, এখানে আসলো। অর্থাৎ প্রথম যে চতুর্ভুজটা আছে প্রথম চতুর্ভুজের মাঝখানে বিন্দুটাতে চলে আসলো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তুমি প্রথমে শুধুমাত্র এইটুক বর্গটাই তুমি এঁকে নাও, শুধু এইটুক বর্গ এঁকে নিবে তুমি, যে ওরা শুধুমাত্র এই মাঝখানে যদি আসে তাহলে আমাদের চিত্রটা হবে এরকম। শুধু এই চিত্রটা খেয়াল করে রাখো, এই অবস্থায় তারা আসলো। এরপরে তারা আবার এই ভিতরে যেটা আছে এরকম করে ভাগ করতে করতে তৃতীয় ধাপে তারা আসবে ও এন এম টি এরকম অবস্থায় আসবে। তাহলে এখন এই জায়গায় আমাদের প্রথমে এই বাহুটা যেটা আমাদের, এইটা তো হলো এ ছিল, এইটা আমাদের বি ছিল। আমি শুধু এইটুক নিয়ে চিন্তা করি, এই বিন্দুটাকে আমরা পি ধরছি, যে প্রথমবার মুভ করার পরে যে বিন্দুটা আসে পি কিউ আর এস, আমি শুধুমাত্র এইটুকের মধ্যে চিন্তা করি। আমার ড্রয়িংটা যাই হোক, আমরা যেহেতু ইনফরমেশনে বলেই নিছি যে অর্ধেক দূরত্ব অতিক্রম তারা করবে,
তাহলে এই অর্ধেক দূরত্বই যদি অতিক্রম করে তাহলে এই যে বাহুটা এটা কিন্তু আমাদের হাফ কিলোমিটার হবে, এটাও আমাদের হাফ কিলোমিটার হবে। তো একইভাবে এটাও আমাদের হাফ কিলোমিটার হবে, কারণ প্রত্যেক কুকুরগুলাই শুধু বাহুগুলোর মধ্যবিন্দুতে চলে আসছে। এইটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু হলো 1 কিলোমিটার, ওরা কি করছে জাস্ট অর্ধেক কিলোমিটার সবাই ক্রস করছে। তার মানে এই বাহুটা আমাদের হাফ কিলোমিটার, এটাও হাফ কিলোমিটার, কিন্তু এই যে বাহুটা আছে এটাকে মেবি আমাদের এস ধরা হয়েছিল। তাহলে এই পিএস যে বাহুটা আছে এই পিএস বাহু সম্বন্ধে আমি এখনো জানি না। তো পিএস বাহু যতটুকু হবে, এইখানে যে বাকি 3টা বাহু আছে আমাদের বেগুনি কালারের সবগুলো একই রকম হবে। তাহলে এখন এই পিএসটা কিভাবে বের করা যাবে? যেহেতু বর্গক্ষেত্র তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ পিএস এই চতুর্ভুজে আমাদের একটা অতিভুজ আছে। তাহলে আমরা বলতেই পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমরা এটাকে লম্ব ধরতে পারি বা এটাকে ভূমি ধরতে পারি, অন্যভাবে বলতে পারি যে পিথাগোরাস আসলে কি ছিল, যে অতিভুজের উপর বর্গক্ষেত্র সমান হলো বাকি দুইটার বর্গক্ষেত্রের সমষ্টি। তো সেটাই আমাদের সরাসরি লিখে দিল যে এই অতিভুজ স্কয়ার সমান যেটা আমাদের লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তো অতিভুজ স্কয়ার না রেখে শুধু স্কয়ার রেখে কি হবে, রুট ওভার দিয়ে এই মানটা বসায় দিল। তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমাদের কি দাঁড়াচ্ছে, এসপি সমান এপি স্কয়ার আমাদের এ এস স্কয়ার এটা দিল। তো এই মানগুলো কিন্তু আবার আমাদের আছে হলো, আমি কিলোমিটারকে হাফ কিলোমিটারে কনভার্ট করতে পারতাম। আমি শুধু টোটাল বাহুটাকে যদি আমি এ ধরি, যেটা আমাদের 1 কিলোমিটার আছে, আমি ফাইনালি গিয়ে মানটা বসাবো। আমি এই 1 কিলোমিটারকে এ ধরলাম, তাহলে আমাদের এই যে প্রত্যেক আমাদের অর্ধেক অর্ধেক বাহু ছিল, এখানে যেটা ছিল এই যে আমাদের এই বাহুটা এটাও a/2, এটাও আমাদের a/2। তাহলে এইটা কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। সেই মতেই এখানে আমাদের এসপি সমান এপি স্কয়ার প্লাস এস স্কয়ার। সবগুলো বাহুই কিন্তু আবার পরস্পর সমান আছে। সবগুলো বাহুই যদি পরস্পর সমান হয় a/2 প্লাস a/2, তাহলে আমাদের এই প্রথম যে বাহুটা পাওয়া গেল, প্রথম বাহুটা পাওয়া যাচ্ছে আমাদের a/√/2। এইটা হলো জাস্ট ক্যালকুলেশন করে, এখানে হবে a²/4 a²/4, যেহেতু লসাগু 4 হবে 2a²/4, কাটাকাটি করলে a²/2, a কে রুট করলে a আর 2 কে রুট করা যায় না, তাহলে √2 থেকে গেল। তো এটা হলো প্রাথমিক পর্যায়ে প্রথম বাহুর মানটা আসলো। একইভাবে তাহলে কি পরের বাহুটা আমাদের মান চেঞ্জ করবে। পরের বাহুটা কোনটা, এইখানে আমি একটু ছোট করে তোমাকে দেখাই। তাহলে এখন যেটা আমাদের এইখানে আসছে হলো এই বাহুটা, যেটা হলো আমাদের এই যে আমাদের ছোট এপি বাহু আছে না, এপি বাহু পাওয়া গেল। তাহলে পরবর্তীতে আমাদের এই যে এইটাকে আবার আবার দেখো যে এইটা মধ্যবাহু আবার তৈরি হচ্ছে, এখানেও তৈরি হচ্ছে। এক্ষেত্রে আমাদের এই যে বাহুটা অতিভুজটা, এই অতিভুজটা আসলে কত হবে, বাহুগুলো আবার নতুন করে যদি ছোট হয় আবার অর্ধেক করতে হচ্ছে। আগে যেটা ছিল ওইটাকে আবার, আগে যে অতিভুজটা ছিল এইটাই হলো নতুন বর্গক্ষেত্রের বাহু। তুমি দেখো এই যে যেটা আমাদের আগে এইটা যে অতিভুজ ছিল, অর্থাৎ যেটাকে আমি এই বাহু দেখাচ্ছি, এই অতিভুজটাই এবার আমাদের নতুন একটা বর্গক্ষেত্র তৈরি করলো। তাহলে আবার আমাদের এদের মধ্যবিন্দু যদি হয়, তাহলে নতুন করে আবার একটা চতুর্ভুজ তৈরি হবে। তাহলে আগে যেটা অতিভুজ ছিল সেটাই হবে এখন আমাদের বর্গের বাহু, আর ওই বর্গের বাহুটাকে আবার সে অর্ধেক করবে। অর্থাৎ এই জায়গায় আমাদের এই যে আমাদের বাহুটা পাইছি, এই যে আমাদের যেটাকে অতিভুজ পাইছি, সেই অতিভুজটাই হবে এবার বর্গের বাহু, আর তাকে অর্ধেক করে আবার আমাদের নতুন বাহু ক্রিয়েট হবে। সেই জন্যই এই আমাদের a√2 যেটা আছে সেটাকে আমি আবার আরও 2 দ্বারা ভাগ করে a/2√2 চলে আসছি। তাহলে এখন আবারও সেই পিথাগোরাসের উপপাদ্য ইউজ করা যাবে। সেই উপপাদ্যটা আবার আমাদের কেমন হচ্ছে, সেই উপপাদ্যটা হচ্ছে এরকম যে আমাদের খেয়াল রেখো যে প্রথম যে আমি উপপাদ্যটা ইউজ করলাম, সেই উপপাদ্যে অতিভুজ ছিল আমাদের এই যে এইটা ছিল অতিভুজ, আর আমাদের বাহুকে কি ধরছিলাম, টোটাল বাহুকে এ ধরলে আমাদের বাহু হলো a/2। a/2 কত, শুধুমাত্র এই যে আমাদের এপিটাই হলো আমাদের এখানে বাহুর অর্ধেক ছিল। কিন্তু দ্বিতীয় পার্টে এসে কি হচ্ছে, দ্বিতীয় পার্টে এসে আমাদের এই যে এ পিএস যেটা আছে, যেটা আমরা এই পিথাগোরাস যে আমরা বের করে নিয়েছিলাম এসপি, বা আমাদের এখানে পি কিউ বের করতে পারতাম, ওইটা যে আমাদের অতিভুজটাই এখন আমাদের বর্গের বাহু, যেটা ছিল অতিভুজ সেটাই বর্গের বাহু। একে আমি আবার অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। তার মানে এই যে বাহুটা ছিল আমাদের a/2, এইটা হবে a/√/2 এরও অর্ধেক। একইভাবে এটাও হবে। তাহলে এখন এই অতিভুজটা কত, মানে এইবার যে অতিভুজটা বের করবো সেটা হবে আমাদের চিত্রে টিএম। তুমি চিত্রটা আলাদা করে দেখতেও পারো, টিএম বা আমাদের এমএন বা এমও, এইগুলো আমাকে আলাদা করে বের করতে হবে। সেক্ষেত্রে আমি আবারও পিথাগোরাসের সূত্র ইউজ করে আমাদের আসলো, এরপর আসলো হলো a/4। তাহলে কিন্তু আমরা তিনটা পদ অন্তত পেয়ে গেছি। ধারার জন্য 3টা পদে আমাদের এনাফ, 4টা বের করলে ভালো হয়। তো এই টাইপের কমপ্লেক্স ম্যাথ আমরা 3টাই যাব। তাহলে আমাদের দেখো বাহুগুলো কি হচ্ছে,
কুকুরের টোটাল বাহু কিন্তু 1 কিলোমিটার, কিন্তু ওই 1 কিলোমিটার তো সে ক্রস করা শুরু করে নাই, সে শুরু করছে হাফ কিলোমিটার দিয়ে, তারপরে তারও অর্ধেক অর্ধেক করে যে বর্গটা হচ্ছে আবারও সে অর্ধেক করে নিচ্ছে। তাহলে প্রথম পথটা কিন্তু 1 কিলোমিটার না, এটা মিস্টেক করো না। প্রথম পথটা কিন্তু তাহলে a/2। এই পথগুলো কি পাচ্ছি, ও দূরত্ব অতিক্রম করছে যেভাবে, ওই অতিক্রান্ত দূরত্বটাকে প্রথম আমরা পথ ধরলাম। ও যেহেতু 1 কিলোমিটার বাহুর অর্ধেকে সে স্টপ হয়েছে, তার মানে প্রথম পথটা ছিল a/2, তারপরে আমাদের a/2√2, তারপরে আমাদের a/4। এইটা একটা ধারা। এই ধারার প্রথম পদ আমাদের a/2, সাধারণ অনুপাত আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 1/√2 আমাদের দ্বিতীয় পদ আসলো। এই ধারাটা তাহলে সে এরকম করে কতক্ষণ ক্রস করবে, আমরা জানি না কতক্ষণ ক্রস করবে, যতক্ষণ লাগে ততক্ষণ সে নিক। তার মানে এটা আমাদের অসীম ধারার একটা সূত্রে যাচ্ছে। অসীম ধারার সূত্রটা তাহলে কি হবে আমাদের, এই সূত্রটা জাস্ট অসীম ধারার যে সূত্রটা, তাহলে দেখো শুধুমাত্র বাহুগুলোকে আমরা পিথাগোরাস দিয়ে বের করছি, পিথাগোরাস দিয়ে দুইটা বের করছি। প্রথমে তো অটোমেটিক a/2 ছিল, বাকি দুইটা বের করে ধারা গঠন করে বললাম এটা একটা আমাদের অসীম ধারা। সেক্ষেত্রে দূরত্ব সূত্রটা কি, a/1 - r। এখানে আমরা সরাসরি লিখে ফেলছি। আমি এভাবে, তুমি চাইলে এখানে লাইন লিখে দিতে পারো, s ইনফিনিটি এটা সমান হলো a/1 - r, যেখানে এর ভ্যালুটা, তারপরে এর ভ্যালুটা ওরা p/1 - r লিখছে। আমি এই পিটা কেন আমি এটা এক্সট্রা করে লিখে দিলাম, এই ক্লাসের বেসিকে, আমাদের বেসিকের ক্লাসে যখন আমি বলছিলাম তখন বলছিলাম প্রথম পদ সবসময় আমরা a/2 ধরি, যতক্ষণ পর্যন্ত না ওর ভিতরে একটা a থাকে। তো এটাই তো সেই ম্যাথ, আমাদের a চলে আসছে, সেই জন্য ওরা লিখছে p/1 - r। তুমি বোঝার সুবিধার্থে a/1 - r লিখতে পারো। এখানে আমাদের এর ভ্যালুটা কত আছে, এর ভ্যালুটা হলো a/2, a বলতে আমি প্রথম পদ বোঝাচ্ছি। তারপরে আমাদের আর এর 1/ আমাদের আর এর মানটা বসাই দিলাম। সব মান আমাদের a/1 - r যদি বসাই, শুধুমাত্র এখানে বীজগণিতিক ক্যালকুলেশন, a/1 - r, এখানে লসাগু হলো √2, সেই ক্যালকুলেশনটা একবার ওরা করে দিছে। আমি যদি এটাকে আরেকটু বিস্তারিত করার ট্রাই করি, তাহলে কি হবে, a/2 হোল ডিভাইডেড, এটা √2 তো লসাগু, এখানে হবে √2 - 1, সেটা ওরা একবারে লিখে দিল। তাহলে এখন আমাদের রেজাল্টটা হচ্ছে কি, 1/2 - √2। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমাদের আসে 1.107, এই মানটা আমাদের চলে আসে যদি এর মানটা আমরা ক্যালকুলেশন করিও। তাহলে এই যে দূরত্বটা হলো টোটাল 1.7071, এই পথটা ওই যে আমাদের চারকোনা ঘরটা ছিল, সেই চারকোনা ঘরের একদম মিডল পয়েন্ট এসে মিলতে এক একটা কুকুর আমাদের 1.7071 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এটা তুমি সরাসরি এখানে মান বসাই দিবে। এখানে দেখো এর পরিবর্তে কিন্তু 1 আসছে, এই 1টা কিন্তু কিলোমিটার 1-এ কনভার্ট করা হয়েছে। এর ভ্যালুটা 1 কিলোমিটার, এখানে কিন্তু কোনো একক ছিল না, যখনই এর ভ্যালুটা 1 বসাই দিল তখন কিন্তু সেটা কিলোমিটারে কনভার্ট হয়ে গেল। এভাবে আমরা ক নাম্বার প্রশ্নটা অ্যান্সার সলভ করতে পারি। দেখো প্রথম প্রশ্নে আমাদের বলা ছিল যে 1 কিলোমিটার একটা বাহু আছে, সে অর্ধেক যাবে, অর্ধেক। অর্ধেক আমরা বলতে পারি না যে সেটা হলো বাহুর দূরত্বের 1/2 গুণ সে অতিক্রম করছে প্রত্যেকবার। আগের ম্যাথটা এই ম্যাথটা অনেকটাই সেম, শুধু আগে বলে দেওয়া আছে অর্ধেক, তার মানে 1/2 গুণ সে অতিক্রম করছে। কিন্তু এইখানে বলে দিল অর্ধেকের পরিবর্তে সে অর্ধেক দূরত্বর পর দিক পরিবর্তন না করে, অর্ধেক দূরত্ব পার হওয়ার পর দিক পরিবর্তন না করে যদি সে কে ভাগের 1 ভাগ অতিক্রম করে, তাহলে এইবার উপরে প্রশ্ন উত্তর দাও। উপরের প্রশ্ন কি, আমাদের এই প্রশ্ন ছিল এইভাবে দৌড়াতে থাকলে সে কত দূরত্ব অতিক্রম করবে, এরকম একটা কথা। আর এবারে প্রশ্ন হলো সে অর্ধেক দূরত্ব পর, আগে অর্ধেক দূরত্ব গিয়ে নিল, তারপরে দিক পরিবর্তন না করে কে ভাগের 1 ভাগ, মানে আগে যেটা হাফ ছিল, হাফের মানটা এখানে কে, হাফ কেন আমাদের বলছে প্রত্যেকবারই সে অর্ধেক অর্ধেক করে গেছে, কিন্তু এবার সে প্রত্যেকবার অর্ধেক করে যায় নাই। অর্ধেক যাওয়ার পরে সে কি করছে, আমাদের যেখানে আগে হাফ ছিল 1/2 ছিল, সেটাকে আমি এবার কে তে কনভার্ট করব। আমরা কিন্তু বাহুটাকে এ ধরে রাখছি, যে বাহুটা এ, আর ভাষাটার বেলায় একটা উল্লেখ রাখা দরকার যে অর্ধেক দূরত্বর পর, এর মানে বোঝাচ্ছে প্রথমে অর্ধেক দূরত্ব অতিক্রম করছিল, এর পরবর্তী যে তার দৌড়ানোর স্টাইলটা, সেই দৌড়ানোর স্টাইলটা কত, সেটা হলো এটা হলো 1/k অংশ সে দৌড়াবে। তাহলে যদি তার দূরত্ব যদি হয়, আমরা কিন্তু বাহুটা ধরে নিছি হলো এ, তাহলে এ এর 1/k অংশ সে দৌড়াবে। প্রথমে কিন্তু এইখান থেকে সে শুরু করে, সে কিন্তু অর্ধেক পর্যন্ত গেছে, এবার অর্ধেক পর্যন্ত যাবে না। এবার সে কি করবে, এই 1/k যেটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি a/k, তো সেটাই আমাদের কিন্তু এখানে a/k আকারে লেখা আছে। অর্থাৎ আমাদের ছবিটার দিকে তাকাও, এই ছবিটা, এই যে এইখানে আগের বারের সে দূরত্ব সে কত, এই যে আমাদের 1/k, এই দূরত্বটা সে অতিক্রম করছে, ভেক্টর চিহ্ন এইদিকে a/k অংশ করলো। যদি a/k অংশ সে অতিক্রম করে, এবার অন্যভাবে চিন্তা করো, তাহলে এই দূরত্বটা কত, টোটাল দূরত্বটা হলো আমাদের a, এই a থেকে আমাদের a/k অংশ এইটুকু আমাদের বাকি আছে।
এটা ক্যালকুলেশন করলে তাহলে আমাদের এ কে মাইনাস এ ডিভাইডেড বাই কে এরকম ক্যালকুলেশন করে রাখতে পারি, ক্যালকুলেশন ছাড়াও আমি রাখতে পারি। তো এইটাই হলো তাহলে এখন যে সমকোণী ত্রিভুজটা গঠন হয়েছে, এই সমকোণী ত্রিভুজ দেখো দুইভাবে। এই বাহুটা যদি এ বাই কে হয় তাহলে এটাও আমাদের এ বাই কে, এটাও আমাদের এ বাই কে, এটাও আমাদের এ বাই কে। আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। তো যদি আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি, তো এই বাহুটার মানও আমরা জানি, এই বাহুটার মানও জানি। সেটা কিভাবে? ওই 1/k এর সাথে তুলনা করে, যে একটা বাহু আমাদের প্রথমটা আছে হলো এ ডিভাইডেড বাই কে, আর পরেরটা আমাদের এইটা অথবা এইটা, যে কোনো একটা বললেই হবে। বাকি থাকলো কোনটা? এই যে আমাদের পি কিউ যে একটা ডিস্টেন্স আছে, এই পি কিউ ডিস্টেন্স কত সেটা আমরা জানি না। এই চতুর্ভুজে তাহলে পি কিউটা আমাদের অতিভুজ, যেখানে আমি ধরে নিলাম এটা লম্ব আর এটা আমাদের এ বাই কে, এটা আমাদের ভূমি। তাহলে পিথাগোরাসদের প্রথমে কি আমি শুধুমাত্র এই পি কিউ যে আছে না, পি কিউ ডিস্টেন্সটা আমি আলোচনা করব। তারপরে আমি এই এ বি সি ডি চতুর্ভুজ ভুলে গিয়ে শুধুমাত্র পি কিউ আর টি এই চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তো যখন যেটা তোমাদের বুঝতে সমস্যা হলে, ম্যাথটা একটু যেহেতু ব্যতিক্রম, তোমাদের বুঝতে সমস্যা হলে তুমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ছবি এঁকে নিতে পারো তোমার বোঝার সুবিধার্থে। এখন তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখি, যে এখানে এই ছবিটার সাথে কম্পেয়ার করে বলে দিল এইখানকার এপি, এইখানকার বিকিউ, এইখানকার সিআর আর এখানকার ডিএস, এই প্রত্যেকটা বাহুই আমাদের যে ডিস্টেন্স অতিক্রম করবে সেটাকে আমরা লিখে দিব হলো এ বাই কে। এইটুক লিখলাম। তো এ বাই কে যদি হয় তাহলে প্রথমবার কুকুরটি আমাদের এ বাই কে দূরত্ব অতিক্রম যদি করে, তাহলে আমাদের বিপি কোনটা? এই যে খেয়াল রেখো বিপি কোনটা, এই যে আমাদের এ বাই কে অতিক্রম করার পরে যে বাহুটা থাকবে সেই বাহুটা আমাদের আছে কত, সেই বাহুটা ওরা লিখে দিল, সেটা হলো আমাদের এই এ মাইনাস এ বাই কে। ক্যালকুলেশন করে এ কমন নিয়ে কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে। তাহলে এখন আমাদের কোনটা দরকার? আমাদের দরকার এই যে পি কিউ বাহুটা আছে, শুধুমাত্র পি কিউ বাহুটা দরকার। তো পি কিউ বাহু তুমি শুধুমাত্র এইটুকের জন্য খেয়াল রাখো, এইটুক যে আমাদের এইখানে আছে হলো এইটুক, যেখানে এইটা হলো এ ডিভাইডেড বাই 2, এইটা আমাদের এ মাইনাস এ বাই কে। তাহলে এই যে বাহুটা আছে, এই বাহুটা কত সেটা আমরা বের করব এইটুক। সেই ক্যালকুলেশনটাই সরাসরি কি পিথাগোরাস দিয়ে আমাদের করে দিছে, সেটা আমাদের পি কিউ সমান অতিভুজ স্কোয়ার সমান না লিখে সরাসরি অতিভুজ সমান আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ক্যালকুলেশন করছে। ক্যালকুলেশন করে শুধু ক্যালকুলেশন দেখো, হোল স্কোয়ার যখন আছে তাহলে এ বাই কে হোল স্কোয়ার প্লাস এ ইন্টু এই যে যেটা ক্যালকুলেশন করছে কে মাইনাস 1 ডিভাইডেড বাই কে। এই ক্যালকুলেশনটা কিন্তু তুমি ওই সরাসরি আমাদের এ মাইনাস করে যেভাবে ছিল সরাসরি কিন্তু তুমি এভাবে রাখতে পারো। ক্যালকুলেশন একটু কমপ্লেক্স হতে পারে। তাহলে এখন এ বাই কে, তাহলে এ স্কোয়ার বাই কে স্কোয়ার, এখানে এর উপর শুধু স্কোয়ার আসবে, আর আমাদের এখানে কে মাইনাস 1। আমি যদি এখান থেকে কেটাও কমন নিয়ে নিই, কেটা কমন নিলে চলে আসবে কি এ বাই কে আকারে। এখানে শুধু এই লাইনটা যদি আমি এখানে লিখি তাহলে এইটুকে শুধু কি আসবে, এইটুকে শুধু আমি লিখতে পারি এ ডিভাইডেড বাই কে ইন্টু কে মাইনাস 1 এইটা, আর এর উপরে আমাদের আছে হলো হোল স্কোয়ার। এইটাকে এইভাবে লেখা যায়। তাহলে স্কোয়ারটা কোথায় আছে? স্কোয়ারটা আমাদের এ কে এই দুইজনের উপরও আছে, আবার কে মাইনাস 1 এর উপরও আছে। তাহলে এই ম্যাথটাতে আমরা এই যে ক্যালকুলেশনটা আছে এ বাই কে প্লাস 1 বাই এই যেটা আমরা কমন নিয়ে আসি, এটা তো আগে দেখাচ্ছি এ ঠিকই আছে, কেটাকে কমন নিয়ে আসলে এ বাই কে হোল স্কোয়ারটা ঠিকই থাকলো। মানে আমি প্রথমটাকে চেঞ্জ করি নাই, শুধুমাত্র এই কেটাকে যদি বাইরে নিয়ে আসি তো এইটা আসলো। তো এই যে এই লাইনে পরে আমাদের এই লাইন আসছে, এখানে দুইটা লাইন শর্ট করা আছে, সেটা হলো এ স্কোয়ার বাই কে স্কোয়ার ঠিকই আছে। হোল ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে কি, এটা আমাদের এ কে এর উপরও আছে ব্র্যাকেটের উপরও আছে, তো আমরা এ আর কে এর উপর দিলে স্কোয়ার কে স্কোয়ার ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকলো। এখন দেখো এখানেও আমাদের এ স্কোয়ার কে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার বাই কে স্কোয়ার আছে, যদি কমন নিয়ে নেই তাহলে এখান থেকে চলে গেল স্কোয়ার বাই কে স্কোয়ার, তাহলে 1 থাকলো, এখানে স্কোয়ার বাই কে স্কোয়ার চলে গেল, থাকলো শুধু ব্র্যাকেটটা। তাহলে এইটাই আমাদের আবার হোল ব্র্যাকেট যদি থাকে, এই রুট ওভারটা আমাদের এখানে দুইটা পার্ট আছে, এই দুজনের উপরেই আছে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ারের উপর যদি রুট ওভার দেই সেটা আমাদের শুধুমাত্র এ বাই কে থাকে, আর ভিতরে যা আছে সেম থাকলো, অর্থাৎ এখানে আমাদের 1 প্লাস যেটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি সেটা থেকে গেল। তো 1 তো ঠিকই থাকলো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখে রাখলাম, সরাসরি মানটা লিখে দিছি। আমাদের তাহলে ফাইনালি কত আসলো? এই যে 1 আর 1 মিলে 2 আসলো, আর কে স্কোয়ার মাইনাস 2 কে প্লাস 2 থাকলো, এ বাই কে এইটুক পর্যন্ত থাকলো। এইটুক পর্যন্ত আমাদের ক্যালকুলেশন, বাকি ক্যালকুলেশনটা অনেকটুকু ইজি। আমাদের বলে দিছে কি, সেটা হলো সে 1 বাই কে পরিমাণ ডিস্টেন্স আমাদের অতিক্রম করবে। তাহলে 1 বাই কে পরিমাণ যদি ডিস্টেন্স অতিক্রম করে, প্রথমের অতিক্রান্ত দূরত্ব যদি এ বাই কে হয়, এইটা হয়, দ্বিতীয়টা কি হবে, এরই আমাদের 1 বাই কে, অর্থাৎ বললো তোমার আগের যা দূরত্ব আছে তাকে দ্বিগুণ করো। তার মানে কি করতে, আগের দূরত্ব 10 কিলোমিটার থাকলে 10 ইন্টু 2, তাহলে আগের দূরত্ব যদি কে গুণ হয় তাহলে 10 ইন্টু কে, এখানে আছে আগের দূরত্বের সাথে 1 বাই কে,
কোনো কাটাকাটি নাই, শুধু কে এর সাথে কে গুণ করলে 1/k² আসে, দূরত্বটা আসলে একই। একইভাবে পরে যদি আরও সে ওই 1/k গুণ যদি সে ট্রাভেল করে, তাহলে কি আসবে, এই যে দূরত্বটা আছে আগের দূরত্বটা, আগে যেটা ছিল আমাদের প্রথমে যেটা ছিল ওর সাথে 1/k গুণ করে এটা হয়েছে, এর সাথে তুমি যদি আবার 1/k গুণ করো, যেটা আমাদের এই ম্যাথের জন্য শুধু কে আর k² গুণ করে k³ হবে, কারণ উপরে 1 আছে আর কোনো চলক নাই, তো সেইভাবে কি হলো a/k³ হলো। তাহলে এখন আমি যদি এই যে তিনটা পদ আসছে এদেরকে যদি একটা ধারায় প্রকাশ করি, প্রথমে আসছে আমাদের a/k, শুরুতে যেটা আসছিল, পরে আমাদের এইটা আসছে, তারপরে এইটা আসছে, এটা আমাদের একটা ধারা আকারে প্রকাশ পেল। প্রত্যেকটা পদে উপরে আমাদের এ আছে, এখানে একটা কে, দুইটা কে, তিনটা কে আছে, তাহলে কমন কে আছে, একটা কে কমন আছে। আমি তাহলে এই রাশি থেকে a/k যদি কমন নেই, a/k থেকে a/k চলে গেলে আমাদের এইটুকের পরিবর্তে 1 লিখলাম, এখানে এ চলে গেছে, দুইটা কে থেকে একটা কে চলে গেছে, মানে একটা কে কিন্তু আছে। তাহলে এইটাকে ওরা লিখলো হলো, যেটা আমরা এইভাবে লিখতে পারতাম 1/k ইন্টু এই যে রুট ওভার যেটা আছে, এই যে আমাদের এই রুট ওভারটা ভিতরে লিখলাম না, তো সেইটাকে সে রুট ওভার ডিভাইডেড বাই কে আকারে লিখলো। এটাকেও একইভাবে, মানে ওই জাস্ট ভগ্নাংশ একটা রিপ্রেজেন্টেশন, আমরা 1 ইন্টু আকারে রাখতে পারি বা ওটাকে লব হর আকারেও লিখতে পারি। সেটা লিখলাম, লিখে ধারাটা দাঁড়ালো। এখন ধারাটার ব্র্যাকেটের মধ্যে ধারাটা একটি অনন্ত ধারা, আমি কিন্তু ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র এইটুকু নিয়ে আলোচনা করতেছি। এই যদি হয় সেই ধারাটা আবার কি, প্রথম পদ হলো আমাদের এ, আর দ্বিতীয় পদ আমাদের এরপরে সাধারণ অনুপাত যদি বের করি, অনুপাত আমরা বের করলাম সাধারণ অনুপাত, শুধু আমাদের দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ মানে এই যে আমাদের দ্বিতীয় পদ যেটা আছে, দ্বিতীয় পদ এইটা হলো দ্বিতীয় পদ, এটা ভাগ হলো প্রথম পদ। তো এই ভগ্নাংশটাকে যদি আমি 1 দ্বারা ভাগ করি বা গুণ করি, রেজাল্টটা তো সেম থাকবে, সেজন্য দ্বিতীয় পদ আর সাধারণ অনুপাত এটা কিন্তু একই আসছে, শুধুমাত্র দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আমি এখান থেকেও করতে পারতাম, সেক্ষেত্রে ওই ক্যালকুলেশনটি একটু জটিল হতো, সেজন্য a/k কমন নিয়ে ধারাটা এইভাবে রেখে দিলাম। তাহলে আমরা প্রথম পদও পাইছি, সাধারণ অনুপাতও পাইছি। এইটা যদি হয় তাহলে এখন এই যে আর এর মানটা আমরা বলে দিচ্ছি, আর এর মানটা আমাদের একের চেয়ে ছোট। একের চেয়ে ছোট কেন হবে, মোট দূরত্বেরই আমার 1/k অংশ নিয়ে আমি আলোচনা করছি। তো মোট দূরত্বের যখন আমি একটা টুকরা নিব, সে টুকরাটা যত বড় টুকরা নেই, সেটা তো আমাদের টোটালের চেয়ে আমাদের কম হবে। তো টোটালের চেয়ে কম হওয়া মানে কত, আগেরটা ধরলাম 100 কিলোমিটার, এবারটা আমাদের 99 কিলোমিটার, তো 99 ডিভাইডেড বাই 100, আমি বললাম একটা অংশ নিছি, মানে একটা কম অংশ নিছি, ছোট একটা বড় একটা দণ্ড থেকে আমি বললাম কিছু অংশ নিব, সেটা কত পার্সেন্ট নিতে পারি, 99.99%, সেটাও তো টোটালের চেয়ে কম। এই টোটালের চেয়ে কম জন্যই মানে এই লজিকটা ইউজ করে বললাম আমাদের আর এর ভ্যালুটা একের চেয়ে কম হবে, একের চেয়ে কম হবে জন্যই এইটা আমাদের অসীমতক সমষ্টি পর্যন্ত ক্যালকুলেশন করা সম্ভব। শুধুমাত্র ক্যালকুলেশন কিন্তু এইটা a ডিভাইডেড বাই 1 - r, এ শব্দটা ইউজ করি নাই কেন এই ম্যাথে, কারণ এই ম্যাথে আমাদের প্রচলিত অর্থে এ দেওয়া আছে, আমাদের একটা এ মান আমরা ধরে নিছি, এ গুণ আছে, সেজন্য আমরা এ না লিখে p ডিভাইডেড 1 - r লিখছি। এখানে a/k এর কিন্তু কোনো ক্যালকুলেশন নাই, তাহলে p এর মানটা আছে আমাদের 1, এই যে প্রথম পদটা আমাদের 1, তাহলে p এর মানটা 1 - r, শুধুমাত্র 1 - r এর মানটা বসাই দিছি। তো এখানে ক্যালকুলেশন যদি করি, তাহলে আমাদের এই যে এই অংশটা, এই অংশের তো কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র এইটুকু যদি আমি আলাদা একটা ক্যালকুলেশন দেখাই নেই তোমাকে, তাহলে এইটুকের ক্যালকুলেশন কি হতো, ওপরের 1 এর কোনো পরিবর্তন নাই, এই নিচের কি লসাগুটা শুধু আমাদের কে থাকতো, তাহলে এখানে কি আসতো, কে এর সাথে 1 গুণ করে আমাদের কে থাকতো মাইনাস রুট ওভারের ভিতরে যেটা আমাদের k² - 2k + 2, এটা ঠিকই থাকতো। এইটাই হলো সরাসরি এখানে লিখে দেওয়া হয়েছে। কিভাবে, যদি 1 এর নিচে ভাগ আকারে থাকে, 1 এর সাথে গুণ করলে কি হবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, সেজন্য এই লবটাকে হর বানানো দেওয়া হয়েছে, আর আমাদের হরটা লবটাকে হর আর হরটাকে লব বানিয়ে দেওয়া আছে। সাথে কিন্তু 1/k গুণ আছে, এই 1/k এই কে এর সাথে কিন্তু এই কেটা আমাদের চাইলে কাটতে পারি। কাটার পরে আমাদের তাহলে উপরে এটা থেকে যাবে, ওই যে আমাদের সাইডের এটা ছিল, তাহলে ফাইনাল রেজাল্টটা কি হলো, a ডিভাইডেড k ইন্টু 1 - k² - 2k + 1, কিন্তু এ মানে কত, টোটাল দূরত্ব, আমার চতুর্ভুজের যে বাহুটা ছিল সেটা ছিল 1 কিলোমিটার, তাহলে এর পরিবর্তে যে 1টা বসাই দিলাম, এই 1টা কিন্তু কিলোমিটারের 1, সেই জন্য এতক্ষণ একক যাই হোক এবার আমাদের কিলোমিটারে চলে আসলো, তাহলে ফাইনাল রেজাল্টটা হলো এইটা, যদি আমাদের 1/k অংশ আসতো। এবার সর্বশেষ ম্যাথটা আমরা দেখি, সর্বশেষ ম্যাথটা আগের ম্যাথ আর এই ম্যাথ সেম, শুধু এইবার ওই চতুর্ভুজটাকে কনভার্ট করে দিছে। ক্ষেত্রটি বর্গক্ষেত্র না হয়ে যদি আমাদের এখানে সমবাহু ত্রিভুজ হয়, তাহলে ওপরের তথ্য প্রশ্নগুলো সমাধান করো, মানে আগের যে প্রশ্নটা এখনো সেই প্রশ্নই আছে। এবার ক্ষেত্রটি যদি বর্গক্ষেত্র না হয় একটি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অ্যান্সারটা কেমন হবে। এবার তাহলে অ্যান্সারটা অপেক্ষাকৃত সহজ হবে, কেন, ত্রিভুজটাই ছোট হয়ে গেল, আর সমবাহু ত্রিভুজ সবগুলো বাহুই আমাদের সেম থাকবে।
তাহলে এখন প্রত্যেক বাহু এ বি সমান বিসি সমান এ সমান 1 কিলোমিটার। তার মানে আগে যেমন বর্গক্ষেত্র বাহু ছিল, এবার আমাদের এই বাহুটাই হবে এ। ওই যে শুরুতে প্রশ্নের শুরুতে যে আমাদের কন্ডিশনটা ছিল অর্ধেক গিয়ে থেমে যাবে, তাহলে প্রথমে আমাদের এই ত্রিভুজটা, দ্বিতীয় ক্ষেত্রে ত্রিভুজ হবে কোনটা, এই যে আমাদের এইটা যেটা ব্র্যাকেটের ভিতরে আছে, অর্থাৎ এফ, তারপরে হলো ডি, আর হলো ই, এইটা আসছে। এরপরে আরেকটা ত্রিভুজ ক্রিয়েট হবে, সেটা আমাদের ত্রিভুজ কেমন হবে, ধরো সেই ত্রিভুজটা এরকম, যেটা আমাদের আছে হলো আই এইচ জে, এটা আমাদের আই, এটা হলো এইচ, আর এটা আমাদের জি, এরকম করে তিনটা ইন্ডিভিজুয়াল আমাদের তৈরি হবে। এরপরে আরও হবে, ওইটুক পর্যন্ত আমরা যাব না। তাহলে এখন এই চতুর্ভুজটা আমরা কি দেখতে পাই, যে দ্বিতীয় চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে এই যে আমাদের আছে হলো যে বাহুগুলা ডিই বাহুটা, এই ডিই বাহুটা, তারপরে আমাদের এখানে আছে ইএফ বাহুটা, এফ ডি বাহুটা, এই বাহুগুলো আসলে কতটুক করে আমাদের বাহু থাকবে সেই মানগুলো আমরা বের করব। দ্বিতীয় ত্রিভুজ কোনটা, তাহলে এই যে আমাদের ডিইএফ, এই ক্ষেত্রে আমাদের বাহুগুলোর মানটা কতটুক হবে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমাদের এই যে আমাদের ডি বাহুটা, এই সমবাহু ত্রিভুজের কন্ডিশন ছিল, আবার ছিল ত্রিভুজের মধ্যবন্ধগুলো যোগ করলে তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হবে। সেই শর্ত অনুসারে কিন্তু আমাদের এই যে এফ ডি হোক, তারপরে ডিই হোক, তারপরে ইএফ হোক, এই প্রত্যেকটা বাহু কী হবে, অ্যাকচুয়াল যে বাহুটা ছিল তার কিন্তু অর্ধেক ওই উপপাদ্য থেকে। তাহলে আমরা সরাসরি বলতে পারি এই বাহুগুলো কিন্তু এ ডিভাইডেড বাই 2। আবারও রিপিট করি, এই যে আমাদের যে বাহুগুলো ক্রিয়েট হয়েছে, ধরলাম এই বাহুটাই ক্রিয়েট হয়েছে, সেটা কি অর্ধেক আসার পরে না, এই বিন্দুটাও মধ্যবিন্দু, এই বিন্দুটাও মধ্যবিন্দু, উপপাদ্য পড়ছি না, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় যে বাহুটা তৈরি হয় সেটা আমাদের যে বাহুটা তৈরি হয় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, ভেক্টরেও পড়ছি আবার সাধারণ গণিতেও পড়ছি। সেই হিসাবে এই বাহুটা টোটালটা যদি আমাদের এ হয়, তাহলে এই যে আমাদের ভিতরে বাহুগুলো আছে এই বাহুগুলো হবে এ বাই 2, সেই এ বাই 2ই আমাদের লেখা আছে। এবার তাহলে আমরা এই যে শুধুমাত্র এই বাহুটার চিন্তা করি, এই যে এই বাহুটা আমরা আসলাম, এর ভিতরে কিন্তু আবার নতুন করে কিন্তু আমাদের তৈরি হবে। সেটাও কি হবে, আমি যেমন এইটা বলছি, এই যে এই বাহুটা, এটা কি হবে, আমাদের এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, তাহলে এই মধ্যবিন্দু দুইটা যোগ করে আমাদের নতুন যে বাহুটা পাইছি সেটা কত হবে, আগের যেগুলো আমরা 1/k, রুট ওভার, পিথাগোরাস, বিভিন্ন কিছু করতাম, এবার তো কোনো কিছু করবোই না, কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে তৃতীয় যে বাহুটা পাওয়া যাবে সেটা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, আমরা যত ভিতরে আমরা ছোট ছোট করে ত্রিভুজ গঠন করব, প্রত্যেকটা বাহু আগের তুলনায় অর্ধেক সমান্তরাল, অর্ধেক সমান্তরাল। সেই শর্ত অনুসারে প্রথমে যদি হয় a বাই 2, পরে a বাই 4, পরে a বাই 8, এরকমভাবে আমাদের এটা চেঞ্জ হতে থাকবে। তাহলে এখন কুকুরের অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কিন্তু প্রথম বাহু এ না, প্রথম বাহু তো সে অতিক্রম করে নাই, তখন তো জাস্ট বসেছিল। তাহলে প্রথমে হবে আমাদের a বাই 2, তারপরে আমাদের হবে a বাই 4, তারপরে আমাদের a বাই 8, এই সিকোয়েন্সে সে চলতে থাকবে। হাফ কমন নিলাম, কারণ সবার মধ্যেই হাফ আছে। হাফ কমনের একটা সুবিধা হলো হাফই না, আমি এখানে চাইলে এও কমন নিতে পারতাম, হাফ এ কমন নিয়ে আমি ম্যাথটা করতে পারতাম, আগে যেভাবে আমি ম্যাথটা করতাম। তাহলে এখন আমাদের হাফ থাকলো, ভিতরে কি থাকলো, a প্লাস 1 a বাই 2 প্লাস a বাই 4, এটা একটা আমাদের অনন্ত ধারা, যেখানে প্রথম পদ আমাদের a, আর আমাদের সাধারণ অনুপাত আমাদের হাফ, কারণ a বাই 2কে যদি আমি a দ্বারা ভাগ করি আমাদের হাফ আসবে, আর এর মান এক্সাক্ট, এবার কোনো লজিক ইউজ করার দরকার নাই, আমাদের আর এর মান 1-এর চেয়ে কমই আসছে। তাহলে আমাদের এই হাফটাকে ঠিক রাখি, এই হাফটাকে ঠিক রেখে ভিতরে সূত্র কি হবে, a ডিভাইডেড 1 মাইনাস r, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা আমাদের 1, কারণ a মানে 1 কিলোমিটার, এখানে কিন্তু সরাসরি বসায় দেওয়া হয়েছে, এটা কিন্তু এর মান, যে a ডিভাইডেড 1 মাইনাস r, আর এর মানটা সরাসরি বসাই দিছে। তাহলে এখন বাকিটা শুধু হাফ ঠিক থাকলো, ক্যালকুলেশন করলে 2/1 মানে 1 কিলোমিটার, অর্থাৎ যদি সেটা বর্গ না হয় চতুর্ভুজ হয়, তাহলে সেটা 1 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করলে সবগুলো কুকুর একদম ত্রিভুজটার মাঝখানে এসে ওরা উপস্থিত হবে। আমাদের চতুর্ভুজে যেমন বলা হয়েছিল যে প্রথমে হলো হাফ অংশ গেছে, তারপর হলো 1/k পার্ট গেছে, তো ত্রিভুজের বেলায় ওই সেম কথাটাই বলতে হবে। প্রথমে তো আমরা ওই আগের এই ইয়াতে, এটা কিন্তু খ নাম্বার ম্যাথ না, মানে আমরা গতে প্রথমে কয়ের স্টাইলে কি করছি, হাফ করে গেলাম, এরপরে আমরা কি করব, যেহেতু আর একটা ম্যাথ ছিল যেখানে আমাদের কি ছিল 1/k অংশ যদি যায়, তো সেই সমকোণী ত্রিভুজে আর একটা অংশ আমরা বলবো, এটা কিন্তু সেই গয়ের খ অংশ, মানে গ ম্যাথটা যদি ক্ষয়ের স্টাইলে করি, যে আমরা 1/k পার্ট যদি যায়, তাহলে কি হবে, তাহলে হলো এইবার আমাদের তাহলে ক্যালকুলেশনটা হলো আমাদের এই যে এই অংশটা আমরা হলো টোটাল দূরত্ব এর a বাই k অংশ গেলাম, তাহলে এখন এইটা কত থাকলো, টোটাল a থেকে a মাইনাস k অংশ থাকলো, এইটাই বোঝাচ্ছে। তো এরকম করে আবার আমাদের ত্রিভুজ গঠন হবে। তো তোমাদের জন্য আবারও বলি, যদি তোমাদের সমস্যা মনে হয় তোমরা আলাদা আলাদা করে ত্রিভুজ এঁকে নিতে পারো, যে এই প্রথমে a b c আঁকলে তারপর d e f আঁকলে এরকম আঁকতে পারো। তাহলে এখন এই যে আমাদের a মাইনাস a বাই k, সেটাকে আমরা a ইন্টু 1 মাইনাস 1/k এই আকারে লিখতে পারি।
তাহলে এখন আমরা ত্রিভুজ কোনটা নিয়ে আলোচনা করব, শুধুমাত্র বিডিই। আমাদের বিডিই এই যে আমাদের ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের ডি স্কোয়ার এই যে এই বাহুটা কিভাবে আছে, এটা কিন্তু সমকোণ আকারে নাই, সুতরাং এটা পিথাগোরাসের ত্রিভুজ হবে না। তো ডিই স্কোয়ার সমান আমরা সূত্র লিখলাম ডি স্কোয়ার 2 ইন্টু বিডি ডিই, আর এদের অন্তর্ভুক্ত কোসাইন মানে হলো যে বি কোণটা আছে। এখন এই যে ত্রিভুজটা এটা সমবাহু ত্রিভুজ যদি হয়, সমবাহু ত্রিভুজের 3টা কোণই সমান এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এটা আমরা আগে থেকে জানি। তার মানে এইখানে আমরা পরবর্তীতে এই যে বি আছে না, বি এর পরিবর্তে কিন্তু আমরা ইউজ করব 60 ডিগ্রি। এখানে তাহলে শুধুমাত্র আমরা মানগুলো বসায় দিলাম যে আমাদের আছে হলো কত, প্রথমে এটা ঠিকই রাখলাম, সবগুলো যদি আমরা মানগুলো বসায় দিই এরকম একটা ফরম্যাট আসলো। এই যে মানগুলো আসলো এখানে আমাদের কিন্তু 1 যদি লসাগু করি তাহলে কি আসবে, এই লসাগুটা আসবে হলো আমাদের এখানে লসাগু হলো আমাদের কে, তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে কে মাইনাস 1 এর উপরে আমাদের হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার যেহেতু আছে তাহলে ব্র্যাকেটে আমরা উপরেও দিলাম নিচেও দিলাম, এক লাইন শর্ট করা হয়েছে, যেহেতু ম্যাথটা অনেক বড় তাহলে এক লাইন আমরা স্কিপ করে নিছি। একইভাবে স্কোয়ার বাই কে স্কোয়ার ঠিকই থাকলো, 2a ঠিকই থাকলো, এটাও ঠিকই আছে। এইখানে আমরা a বাই কে cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, সেই হাফটা লিখে দিলাম। তাহলে এই 2 এর সাথে কিন্তু এই 2টা কাটা গেল, কাটা গিয়ে এই দুটুক যেরকম আছে সেরকমই থাকলো। এখানে স্কোয়ার বাই কে স্কোয়ার, এটা আমাদের এ আর এ মিলে এ স্কোয়ার, কে আর কে মিলে কে স্কোয়ার, আর এই যে আমাদের কে মাইনাস ওয়ান থাকলো। এই হলো আমাদের একটা বাহু আসছে। তো এই বাহুটা আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের বাহুটা আসছে হলো এখানে আমাদের এ স্কোয়ার বাই কে স্কোয়ার, আর এই যে ভিতরে যেটা মানটা আছে সেই মানটা আসলো। তো একইভাবে যে মানটা আসছে এখানে আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো 2k এই ক্যালকুলেশনগুলো আমাদের 3k হবে, এখানে এটা লিখে নিতে পারো, তারপরে 1 + 1 + 1 3 হবে, আবার কে স্কোয়ার তো কে স্কোয়ার থাকলো। তাই আমাদের জিএইচ এর মান পাইছি। তাহলে আমাদের পরবর্তী যে আমাদের মানটা আছে ডি স্কোয়ার, চিত্র থেকে তোমরা দেখে নিও, আমার তো এই পেজে সবগুলো চিত্র নাই। ডি স্কোয়ার সমান তাহলে এ স্কোয়ার বাই কে স্কোয়ার আর কে স্কোয়ার মাইনাস 3k + 3, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটাই আমরা শুধু এখানে লিখে দিলাম। ডি আমরা ই এর মানটা এটা পাইছি। তাহলে এখন আমাদের এই 3টা বাহুর মানটা কি হলো, প্রথমে এ বাই কে, পরে এ স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস 3k + 1, পরে আমাদের এ স্কোয়ার বাই কে কিউব, সরি এ বাই কে কিউব, আর আমাদের এই মানটা আসলে ডট ডট দিয়ে লিখলাম। এই যে মানটা আসছে এটা আমাদের একটা ধারা আকারে আসছে, এখানেও এ বাই কে আছে, এখানেও আমাদের এ বাই কে আছে, এখানেও আমাদের এ বাই কে আছে, কয়েকটা জায়গায় আমাদের এর ভ্যালুটা বেশি আছে। তাহলে যদি আমি এখান থেকে এ বাই আমি 1 বাই কে কমন নেই, এখানে একটা এ থাকবে, এখানে একটা মিসিং হয়েছে, এখানে তুমি এ বাই লিখো, তাহলে এ বাই কে থাকবে, এখানে আমাদের রুট ওভার থাকলো, এ বাই কে স্কোয়ার আমাদের রুট ওভার থাকলো, এইভাবে ক্যালকুলেশনটা আসলো। তাহলে এখন ব্র্যাকেটের মধ্যে যে আমাদের ধারাটা আছে সেটা একটা অনন্ত গুণোত্তর ধারা, ব্র্যাকেটের ভিতরে অংশ কিন্তু 1 বাই কে বাদে। তাহলে আমাদের এই এর পরিবর্তে যেখানে আমার প্রথম পদটাই হলো এ, সাধারণ অনুপাতটা কত হবে, এই দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি, তো দেখো এই প্রথম পদকে যদি ভাগ করি শুধুমাত্র এর সাথে এ কাটা গিয়ে তাহলে 1 বাই কে, আর আমাদের রুটের ভিতরে যা ছিল সেটা শুধু থেকে গেল। আর আগের কথাই আর এর মানটা অবশ্যই আমাদের 1-এর চেয়ে ছোটই হবে, কারণ সবগুলো ধীরে ধীরে ছোট হয়ে গেল। তাহলে এখন তুমি 1 বাই কে বাদ দাও, শুধুমাত্র এইটুকের সমষ্টি কি হবে, এ ডিভাইডেড 1 মাইনাস আর, 1 আছে আর আছে। তাহলে এখন এই যে 1 মাইনাস আর, এ বাই কেটা ঠিকই থাকলো, এইটা আমাদের ঠিকই থাকলো। তাহলে 1 বাই কেটাকে ঠিকই রেখে এইটুকু যদি লসাগু করি, এখানেও একটা লাইন আমাদের কম আছে, লসাগু করলে কে এর সাথে 1 মাল্টিপ্লাই করলে কে হবে, আর রুট ওভারটা ঠিকই থাকবে। ডিভাইডেড যে কে আছে সেই ডিভাইডেড কেটা আমরা উপরে পাঠিয়ে দিলাম, তার মানে এর সাথে কে মাল্টিপ্লাই হয়ে এ কে আসলো। তাহলে এখান থেকে আমাদের এই কে আর এই কে কাটা গেল, এখন থাকলো এ ডিভাইডেড, এটা কিন্তু অ্যাকচুয়ালি এ ডিভাইডেড আমাদের যা ক্যালকুলেশন ছিল, কিন্তু আমি জানি কে এর মানটা হলো আমাদের, সরি এর মানটা হলো 1 দিয়ে দিয়েছি, আর হিসাবটা আমরা ক্যালকুলেশন করে রাখছি, সেটা হলো কিলোমিটারে। এখন যে মানটা আসলো এটা কিন্তু এক্স্যাক্ট মান না যে আমাদের আসলে কত কিলোমিটার সে আমাদের অতিক্রম করলো। তাহলে এই একটা অনুপাত আমরা বের করে যে ধরলাম কে গুণ, যদি তাহলে আমাদের হাফ গুণ হয় তাহলে কে এর পরিবর্তে হাফ, যদি 1/3 হয় কে এর পরিবর্তে 1/3, অর্থাৎ একটা চলক দিয়ে আমরা মানগুলো বের করে রাখলাম, বাকি সবগুলো ক্যালকুলেশন আমরা এখান থেকে করতে পারবো। ম্যাথটা যদিও বড় ছিল, এখানে বোঝার মতো বেশ কিছু কথা আছে। তোমাদের সবচেয়ে ভালো হয় যদি এই একটা চিত্র থেকে বুঝতে সমস্যা হয়, ভিতরে চিত্রগুলো ইন্ডিভিজুয়াল একে একেও তোমরা প্র্যাকটিস করতে পারো। তো আমাদের এভাবেই তুমি এই টাইপের যে অনুপাতগুলো আছে, যদিও এত জটিল অঙ্ক খুব কমই আসে, বাট তোমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমরা পদগুলো গঠন করে শুধুমাত্র 3টা পদ গঠন করলেই হয়। যখন ডিজিট আসে সেক্ষেত্রে আমরা 4টা পদ গঠন করি, সেটা সবচেয়ে নিরাপদ, বাট 3টা করলে তুমি করতে পারো। আমাদের সাথে একটা লম্বা সময় থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। নেক্সট ক্লাসগুলো তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।